মঙ্গলবার ৬৯তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দিল্লির বিজ্ঞান ভবনে। সিনে দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, কৃতি শ্যানন, আল্লু অর্জুন, SM রাজামৌলি, MM কিরাবানি প্রমুখ। এদিন তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার ১ মাস হয়ে গেল। ১৭ অক্টোবর দিল্লির বিজ্ঞান ভবনে সমস্ত বিজয়ীদের এই পুরস্কার দেয়া হয়। আলিয়া ভাট, পঙ্কজ ত্রিপাঠী এবং কৃতি শ্যানন এই অনুষ্ঠানের জন্য রাজধানী শহরে পৌঁছে গিয়েছেন। ৩ তারকাই তাদের চমৎকার অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন। উপস্থিত ছিলেন বলিউডের অনেক বড় তারকারাও। এছাড়াও আল্লু অর্জুনও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তিনিই প্রথম দক্ষিণী অভিনেতা যিনি এই সম্মান পেলেন। এই উপলক্ষে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন প্রবীণ চলচ্চিত্র অভিনেত্রী ওয়াহিদা রেহমান। চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য তিনি দেশের সবচেয়ে বড় পুরস্কারে ভূষিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে একটি শাল দিয়ে ঢেকে দেন এবং একটি পুরস্কারও তার হাতে তুলে দেন। এই উপলক্ষে বিজ্ঞান ভবনে বসে থাকা সমস্ত অধ্যাবসায়ীরা উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে ওয়াহিদাকে স্বাগত জানান। করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো জায়গা। এরপর ওয়াহিদা ধন্যবাদ বক্তব্য দেন। তিনি বলেছেন, সবাইকে ধন্যবাদ, আপনি আমাকে এই পুরস্কার দিয়েছেন, আমি খুব সম্মানিত বোধ করছি। আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে রয়েছি তা সবই আমার ইন্ডাস্ট্রির কারণে। খুব ভালো পরিচালক, প্রযোজক, সঙ্গীত কম্পোজারদের সহযোগিতা পেয়েছি। এই যাত্রায় মেকআপ ও কস্টিউম আর্টিস্টদেরও বড় ভূমিকা রয়েছে। সবাইকেই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি জানান, একজন ব্যক্তি সম্পূর্ণ ছবি বানাতে পারে না, সবার হাত আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। सारे जूरी मेंबर्स का मैं बहुत बहुत शुक्रिया अदा करती हूँ, उन्होंने मुझे अवार्ड दिया। आई फील वेरी ऑनर्ड, वेरी हम्बल्ड। मगर आज जहाँ जिस मुकाम पे मैं खड़ी हूँ, ये सारा मेरी प्यारी इंडस्ट्री की वजह से है। मुझे लकीली बहुत अच्छे टॉप डायरेक्टर्स, प्रोड्यूसर्स, फिल्म मेकर्स, टेक्नीशियंस, राइटर्स, डायलॉग राइटर्स, म्यूजिक डायरेक्टर्स और संगीतकार सबका बहुत सहारा मिला, बहुत इज्जत दी, बहुत प्यार दिया। और आखिरी में मेकअप आर्टिस्ट, हेयर और कॉस्ट्यूम बनाने वालों का भी बहुत हाथ होता है। इसलिए ये मैं अवार्ड अपने फिल्म इंडस्ट्री के सारे डिपार्टमेंट के साथ शेयर करना चाहती हूँ कि उन्होंने मुझे शुरू दिन से बहुत इज्जत दी, बहुत प्यार दिया और बहुत सपोर्ट किया। আলিয়া ভাটকে ২০২২ সালে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার দেওয়া হয়। ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে আলিয়া গাঙ্গুবাই হরজীবন দাসের চরিত্রে অভিনয় করেছেন, যিনি পতিতাবৃত্তির শিকার হতে বাধ্য হন। বিদেশের মাটিতেও এই ছবি অনেক পছন্দ হয়েছে। ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। ছবির গান আজও অনেক শোনা যায়। স্বামী রণবীর কাপুরের সঙ্গে অনুষ্ঠানে পৌঁছেছিলেন আলিয়া। এই বিশেষ অনুষ্ঠানের জন্য তিনি তার বিয়ের শাড়ি বেছে নিয়েছেন। বিয়ের শাড়ি পরেছিলেন অভিনেত্রী। আলিয়ার চেহারা খুবই সুন্দর লাগছিল। দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত জাতীয় পুরস্কার অনুষ্ঠানে ওয়াহিদ রেহমানও উপস্থিত ছিলেন। कितना बड़ा मोमेंट है आपके लिए? बहुत ही बड़ा मोमेंट है, एज यूजुअल, आई मीन एज बात ऑब्वियस, और आई एम वेरी ग्रेटफुल, थैंक यू। ২০২১ সালে মুক্তি পাওয়া মিমি ছবির জন্য কৃতি শ্যাননকে সেরা অভিনেত্রীর সম্মান দেওয়া হয়েছিল। অভিনেত্রীদের চমৎকার অভিনয় দেখে জুরি সদস্যদের জন্য আলিয়া এবং কৃতির মধ্যে একটি বেছে নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। মিমি ছবিতে একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন কৃতি। মা ও ছেলের খুব আবেগঘন ধারণা নিয়ে নির্মিত হয় ছবিটি। এই ইভেন্টের জন্য কৃতি একটি নীল সাদা বহু রঙের শাড়ি বেছে নিয়েছিলেন। ৮৬ খোপায় চুল বেঁধে তাকে খুবই সুন্দর লাগছিল।
এই সম্মান পাওয়ার বিষয়ে কৃতি বলেন, আমি কতটা খুশি তা বলতে পারবো না। আমার পরিবার প্রথমে ভেবেছিল এটি একটি প্র্যাঙ্ক কল, কিন্তু যখন আমি মিমি করেছিলাম তখন লোকেরা আমাকে বলেছিল, দেখুন আপনি এটির জন্য পুরস্কার পাবেন, এবং এখন এটা সঠিক প্রমাণিত হলো। আমার খুশির সীমা নেই। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পঙ্কজ ত্রিপাঠীও, যিনি প্রথমে কৃতিকে স্মারকেশের জন্য রাজি করান এবং তারপর যখন অসুবিধা দেখা দেয় তখন পূর্ণ সমর্থন দেন। পঙ্কজের স্বাভাবিক অভিনয় সবসময়ই ভালো লাগে। এই চরিত্রের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। অনুষ্ঠানে উপস্থিত পঙ্কজ বলেন, এই যাত্রা আমার খুবই চমৎকার হয়েছে। এটা দ্বিতীয় জাতীয় পুরস্কার। আমি আবেগহীন হয়ে যাই। আমি শুধু সৎভাবে কাজ করেছি এবং সবকিছু হয়েছে। আমার জীবনের অর্ধেক কেটেছে গ্রামে, অর্ধেক শহরে, তাই হয়তো চরিত্রগুলোর সাথে সম্পর্ক করা আমার পক্ষে সহজ। Just very, very overwhelmed and feeling very blessed and a lot of gratitude, and this was a very special moment, especially because it's for Mimi and also my parents were there here watching me. I think, I don't think I've felt this before. এবার সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। পুষ্পা ছবির জন্য তিনি এই সম্মানে ভূষিত হয়েছেন। তিনি দক্ষিণ চলচ্চিত্রের প্রথম অভিনেতা যিনি জাতীয় সেরা অভিনেতার খেতাব পান। শেরশাহ ছবির জন্য করণ জোহরকে এই পুরস্কার দেওয়া হয়। এই ছবিটিতে বিশেষ জুরি পুরস্কারও দেওয়া হয়। Very honored, very humbled that we received the award for our film Shesha. Vishnu Vardhan, the filmmaker, the entire team of Shesha, Siddharth Malhotra, Kiara Advani, everybody. We're very humbled and very honored. এর সঙ্গে পঞ্চমবারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। পল্লবী যোশী কাশ্মীর ফাইলসের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। Great moment, highest honor of the nation. Highest honor of the nation. After Academy, after so much accolades from across the world, this is the homegrown and the biggest award. This is bigger than that. Bigger than that. Of course, because it's your homeland. Yes, sir. So it's very sweet to be recognized here. Not for the first time, second time. Yes, second time. Yeah, 25 years back I got one national award for Annamaya, and now getting this award for the second time. And I'm very happy, feeling very happy for Sir, that. 25 years is too long. We, your fans across the world needs another in next and next and next. This particular year, I'm very happy to receive this award along with my son because he got one award. So it's a rare occasion. So I'm celebrating this. Thank you. I mean, this award belongs to everyone, not one particular person. And truly, this is a very, very overwhelming moment for me. And this is, I mean, I'm so happy right now. And this award belongs to India. It belongs to the Indian film industry. Any language you want to sing a little bit? Yeah, sure. I'll sing the song. This is one of my most favorite songs ever, and I'm happy this song, got this recognition. So, yeah. Komuram bhimudo, korrasu negadole, mandali koduko. Thank you. 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা বলতে গেলে 3টি ভাগে ভাগ করতে হয়: ফিচার, নন ফিচার এবং সিনেমায় সেরা লেখা। একটা গাও সেরা নন ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে, আর মাদমানের ছবি রকেটরি দ্য নাম্বি ইফেক্ট সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে। সেরা হিন্দি ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে সুজিত সরকারের সর্দার উধম। I feel very happy and proud. Thank you very much. It's a lovely award and feels gratifying. Thank you. It's very, very exciting. Very exciting. I'm very fortunate to be here and see my son getting this award. Thank you. RRR স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। কাশ্মীর ফাইলস নার্গিস দত্ত পুরস্কারে ভূষিত হয়েছে। এবার 2021 সালের জন্য পুরস্কার দেয়া হলো। मैं एक बार फिर माननीय राष्ट्रपति जी हम सबकी ओर से आपका बहुत बहुत धन्यवाद करता हूं। हम सब के लिए बेहद गर्व का क्षण है क्योंकि हम
यहाँ उन विशिष्ट प्रतिभाओं के लिए और उनकी उत्कृष्ट उपलब्धियों पर आज उनको राष्ट्रीय फिल्म पुरस्कार मिल रहा है, जिन्होंने सिल्वर स्क्रीन पर पिछले कई वर्षों में धूम मचाई है। और आज तो उनको अवार्ड मिल रहा है जो कोविड के समय भी, जब देश और दुनिया के सामने संकट था, ये बहुत मुश्किल लगता था कौन बच पाएगा कौन नहीं बच पाएगा, बहुत सारे लोग तनाव और दबाव में जी रहे थे। उस समय हमारी फिल्म इंडस्ट्री के इन महान कलाकारों ने मनोरंजन भी किया और आपको और देश के तरफ से मैं उनका धन्यवाद करना चाहता हूं। राष्ट्रीय फिल्म पुरस्कार में कई पीढ़ियों और वर्गों के लोग एक साथ आते हैं। इस वर्ष के पुरस्कार विजेताओं में एक और वहीदा रहमान जी है, तो दूसरी ओर बाल कलाकार भाविन है, जो गुजरात के निवासी है और रवारी जनजातीय समुदाय से आते हैं। मुझे बताया गया है कि मास्टर भाविन फिल्म में मुश्किल से देख पाते हैं, क्योंकि उनके गांव से सिनेमा हॉल बहुत दूर है। फिल्म जगत के सभी भाइयों और बहनों, अपनी फिल्मों के जरिए आप सब भारतीय समाज के विविधतापूर्ण यथार्थ से वंचित परिचय कराते हैं। सिनेमा हमारे समाज के दस्तावेज भी है और उसे बेहतर बनाने का माध्यम भी है। आप सभी आर्टिस्ट भी है और चेंज एजेंट भी है। आज सब देश के बारे में जानकारी भी देते हैं और देशवासियों को एक दूसरे से जोड़ते भी हैं। আজকের এই অনুষ্ঠানে এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুষ্পা ছবির জন্য এই বছর সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। সেরা মিসিং ফিল্ম বুম্বা রাইড, সেরা অসমীয়া ফিল্ম অনুর বাংলা ফিল্ম কালকক্ষ হাউস অফ টাইম, সেরা হিন্দি ছবি সর্দার উধম, সেরা গুজরাটি ফিল্ম লাস্ট ফিল্ম শো, সেরা কন্নড় ফিল্ম 777 চার্লি, সেরা মৈথিলি সিনেমা সমান্তরাল, সেরা মারাঠি সিনেমা একদা কে জ্বালা, সেরা মালায়ালাম সিনেমা হোম বেস্ট, মালায়ালাম সিনেমা ইখোইগি ইয়ম, সেরা উড়িয়া সিনেমা প্রতীক্ষা, সেরা তামিল সিনেমা কাদাশে বিভাষায়ী, তেলেগু সিনেমা আপেরা, সেরা অ্যাকশন ডিরেকশন অ্যাওয়ার্ড RRR, সেরা কোরিওগ্রাফি RRR, সেরা বিশেষ প্রভাব RRR, সেরা স্পেশাল জুরি অ্যাওয়ার্ড শেরশাহ, শ্রেষ্ঠ গানের কথা কোন্ডা পোলাম, সেরা সঙ্গীত পরিচালনা পুষ্পাদ রাইস, সেরা মেকআপ শিল্পী গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি পিতিল সিং ডিসুজা, সেরা পোশাক ডিজাইনার সর্দার উধম বীরা কাপুর। ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি।